হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল সায়েন্স করিডোর। আজকে তোমাদের নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ফিজিক্যাল সায়েন্সের পার্ট 3 এর প্রশ্নগুলোর সমাধান করব এবং প্রশ্নগুলোর সমাধান তোমাদেরকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমাদের প্রথম প্রশ্ন 1, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। 1 বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব আলোচনা করো। 1 গ্রাম অণু পরমাণু বা আয়নে 6.023 ইন্টু 10^23টি অণু পরমাণু বা আয়ন বর্তমান থাকে। এই সংখ্যাটিকেই অ্যাভোগাড্রো সংখ্যা বলা হয়। বিজ্ঞানের বিভিন্ন শাখায় অ্যাভোগাড্রো সংখ্যার গুরুত্ব অপরিসীম। রসায়নবিদ্যায় 1, কোনো পদার্থের একটি পরমাণু বা অণুর ভর গণনায় অ্যাভোগাড্রো সংখ্যার প্রয়োজন। 2, কোনো পদার্থের প্রদত্ত ভরে পরমাণু বা অণুর সংখ্যা নির্ণয় করা যায়, অর্থাৎ পদার্থের একটি পরমাণু বা অণুর ভর ইজিক্যাল টু পদার্থটির 1 গ্রাম অণু বা পরমাণু বাই অ্যাভোগাড্রো সংখ্যা। পদার্থবিদ্যায় অ্যাভোগাড্রো সংখ্যার সাহায্যে গ্যাসীয় পদার্থের আণবিক ভর নির্ণয় করে তাকে 2 দিয়ে ভাগ করে গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব পাওয়া যায়। যেমন 6.023 ইন্টু 10^23 সংখ্যক CO2 এর ভর 44 গ্রাম। সুতরাং CO2 এর আণবিক ভর ইজিক্যাল টু 44 গ্রাম। 6.023 ইন্টু 10^23টি পরমাণু বা অণু থাকলে সেই সংখ্যাটার ভরকে বলা হয় আণবিক ভর, অর্থাৎ CO2 এর আণবিক ভর কত? 44 গ্রাম। অতএব CO2 এর বাষ্প ঘনত্ব 44/2 ইজিক্যাল টু 22। জীববিদ্যায় বায়োলজিক্যাল সিস্টেমের অন্তর্গত যে কোনো কঠিন তরল বা গ্যাসীয় পদার্থের 1 গ্রাম অণুতে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান জল, যার রাসায়নিক সংকেত H2O, যার প্রকৃত ধারণা অ্যাভোগাড্রো নীতিকে প্রয়োগ করেই লাভ করা সম্ভব হয়েছে। 1-2, এসটিপিতে গ্যাসীয় এমন একটি যৌগের 3.011 ইন্টু 10^22 সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম হলে যৌগটির গ্রামাণবিক ভর নির্ণয় করো। এবং এসটিপিতে 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত লিটার সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে কি বলে দিয়েছে? এত সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম, বার করতে হবে গ্রামাণবিক ভর। গ্রামাণবিক ভর মানে কি? গ্রামাণবিক ভর মানে হলো অ্যাভোগাড্রো সংখ্যক অণু বা পরমাণুর ভর, অর্থাৎ 6.023 ইন্টু 10^23টি অণু বা পরমাণুর ভর। তো এখন এত সংখ্যক অণুর ভর 3.2 গ্রাম, এক সংখ্যক অণুর ভর, এটা বাই এটা। এখন 6.023 ইন্টু 10^23টি অণুর ভর এইটা ইন্টু এইটা। এখানে দেখো নিচে 10^22 আছে, এটা উপরে গেলে কি হয়? এই পাওয়ারটা মাইনাস হয়ে যায়, পাওয়ারটা মাইনাস হয়ে গেছে। এখন এখানে 6.023 বাই 3.011 একে কাটলে প্রায় 2 হয়। এই 2 দিয়ে 3.2কে গুণ করলে 6.4 হয়। আর এখানে 10^23 ইন্টু 10^-22 এই দুটো গুণ হবে। সূচকের নিয়ম অনুযায়ী কি হয়? যদি বেসগুলো সমান থাকে তাহলে গুণের সময় পাওয়ার দুটো যোগ হয়ে যায়, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে তাই এটা বিয়োগ হয়ে যাবে পাওয়ার থেকে, অর্থাৎ 10^23 মাইনাস 22। 23 থেকে 22 মাইনাস করলে 1 হয়, অর্থাৎ 10^1। 10^1 মানে কত? 10। তো 6.4 ইন্টু 10। এখন 10 দিয়ে 6.4কে গুণ করলে কি হয়? এই পয়েন্টটা উঠে যায়, অর্থাৎ 64 গ্রাম। অর্থাৎ যৌগটির গ্রামাণবিক ভর 64 গ্রাম। এখন 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন কত লিটার? আমরা জানি এসটিপিতে গ্রামাণবিক ভরের আয়তন 22.4 লিটার। তো আমরা এখানে গ্রামাণবিক ভর কত পেয়েছিলাম? 64 গ্রাম, অর্থাৎ এসটিপিতে 64 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন 22.4 লিটার। 1 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন কত হবে? এটা বাই এটা। তো চেয়েছে 3.2 গ্রামের কত বার করতে হবে, তাহলে 3.2 গ্রাম চেয়েছে 3.2 গ্রামের আয়তন, অর্থাৎ 3.2 গ্রাম গ্যাসীয় যৌগের আয়তন এটা ইন্টু 3.2। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 1.22 লিটার হয়, অর্থাৎ 3.2 গ্রাম গ্যাসীয় যৌগটির আয়তন 1.22 লিটার। 1-3, কোনো ব্যক্তি হাতে একটি সুটকেস নিয়ে ভূমির সঙ্গে লম্বভাবে ঝুলিয়ে অনুভূমিক বরাবর হেঁটে গেলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে
কৃতকার্যের মান কত হবে তা ব্যাখ্যা করো। উত্তর, হাতে সুটকেস ধরে রেখে যদি সমতল রাস্তা দিয়ে হাঁটা যায় তবে এক্ষেত্রে অভিকর্ষজ বলের দ্বারা কোনো কার্য হয় না, কারণ সুটকেসের সরণের দিক অভিকর্ষজ বলের দিকের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। সরণের অভিমুখে বলের উপাংশ এফ কস 90 ডিগ্রি ইজিক্যাল টু 0। যেহেতু কস 90 ডিগ্রি ইজিক্যাল টু 0, তাই এফ এর সাথে যদি আমি 0 গুণ করি তাহলে সেটা 0ই হয়, অর্থাৎ সরণের অভিমুখে বলের উপাংশ 0 হচ্ছে। সুতরাং কৃতকার্য ইজিক্যাল টু কি? প্রযুক্ত বল ইন্টু সরণ। এখানে প্রযুক্ত বল কত? এফ কস 90 ডিগ্রি ইন্টু সরণ কত? এস। তো এফ কস 90 ডিগ্রি কত? 0। তাহলে 0 ইন্টু এস করলে 0 হয়ে যায়, অর্থাৎ কৃতকার্য ইজিক্যাল টু 0। তোমরা এই চিত্রটি ভালো করে খেয়াল করো। এখানে একটি সুটকেসকে অনুভূমিক রাস্তা বরাবর নিয়ে যাওয়া হচ্ছে, যার অভিকর্ষজ বল নিচের দিয়ে ক্রিয়া করছে এবং সরণ অভিকর্ষজ বলের সঙ্গে 90 ডিগ্রি অর্থাৎ সমকোণে হচ্ছে, এবং সরণের অভিমুখে এই যে অভিকর্ষজ বল এফ, এর উপাংশ হচ্ছে এফ কস 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি মানে হচ্ছে 0, অর্থাৎ এফ ইন্টু 0 করলে 0 হয়ে যায়, অর্থাৎ সরণের অভিমুখে অভিকর্ষজ বলের উপাংশ 0। যেহেতু সরণের অভিমুখে বলের মান 0 হয়ে যাচ্ছে, তাই কৃতকার্য ইজিক্যাল টু 0। 1-4 একটি 100 গ্রাম ভরের বস্তুর 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়তে শুরু করায় 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে? 100 গ্রাম ভরের একটি বস্তু 500 মিটার উচ্চতা থেকে বাধাহীনভাবে পড়ছে এবং 3 সেকেন্ড পরে তার গতিশক্তি কত হবে সেটা বার করতে হবে। তো এখানে চিত্রতে খেয়াল করো, এখানে একটা বস্তু 500 মিটার ওপর থেকে অবধে নিচে পড়ছে। বস্তুটির প্রাথমিক বেগ কত? 0। যখন কোনো বস্তু ওপর থেকে পড়ে তখন তার প্রাথমিক বেগ সবসময় 0 হয়, এবং 3 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে ভি। যেহেতু নিচের দিকে পড়ছে তাই অভিকর্ষজ বল সেখানে ক্রিয়া করছে। অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো গতিশক্তি বার করতে হলে আমাকে ভি এর মান অবশ্যই বার করতে হবে, কারণ গতিশক্তির ফর্মুলা ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। তো 3 সেকেন্ড পরে তার বেগ কত হচ্ছে সেটা আমাকে বার করে নিতে হবে। এবার এই জায়গাটা খেয়াল করে দেখো যে এখানে গ্রাম আছে এবং এখানে মিটার আছে, মানে একটা সিজিএস একটা এসআই পদ্ধতি। আমরা কাজ করি একটা, যে সবগুলোকে এসআইতেই নিয়ে আসি, অর্থাৎ ভর এম ইজিক্যাল টু 100 গ্রাম। এই 100 গ্রামকে যদি আমি কেজিতে নিয়ে আসি, গ্রাম হচ্ছে সিজিএস একক এবং কেজি হচ্ছে এসআই একক, অর্থাৎ গ্রাম থেকে যদি কেজিতে নিয়ে আসি তাহলে সেটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 100/1000। তো দেখো 0 0 0 0 কেটে যায়, থাকে হচ্ছে 1/10 কেজি। এখন প্রাথমিক বেগ ইউ ইজিক্যাল টু 0, অন্তিম বেগ ভি ইজিক্যাল টু, এটা বার করতে হবে। সময় টি ইজিক্যাল টু 3 সেকেন্ড। অভিকর্ষজ ত্বরণ জি ইজিক্যাল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে, এটা হচ্ছে এসআই একক, তার জন্য। এখন আমরা জানি ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। ভি ইজিক্যাল টু ইউ প্লাস জিটি, তো ভি ইজিক্যাল টু ইউ এর মান কত? 0, জি এর মান কত? 9.8, টি এর মান কত? 3, তো প্লাস 9.8 ইন্টু 3, তো 3-এর সাথে এটা গুণ করলে 29.4 মিটার পার সেকেন্ড হয়। তো আমি পাচ্ছি 3 সেকেন্ড পরে তার বেগ হচ্ছে 29.4 মিটার পার সেকেন্ড। এখন গতিশক্তি ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। এখন আমি ভি তো পেয়ে গেছি, তো ভি এর জায়গায় এই মানটা পুট করব, আর এম এর মান 1/10। তো 1/2 ইন্টু 1/10 ইন্টু 29.4। এখানে দেখো পয়েন্ট আছে, যেহেতু এক ঘর আগে পয়েন্ট আছে তাই নিচে 10। এখানে দেখো 29.4 তার স্কোয়ার আছে, এটাকে আমি দুবার লিখলাম, অর্থাৎ 294/10 ইন্টু 294/10। 2 দিয়ে 294কে কাটলে 147 হয়। তো এখন কি থাকে? 147 ইন্টু 294 বাই, দেখো 3টে 10 আছে তাই 1000, ইজিক্যাল টু 147 ইন্টু 294, এই দুটো গুণ করলে 43218 হয়, এবং নিচে যেহেতু 1000 দিয়ে ভাগ আছে তাই 3 ঘর আগে পয়েন্ট চলে আসবে, অর্থাৎ 43.218 জুল। তো 3 সেকেন্ড পরে ওই বস্তুটির গতিশক্তি হবে 43.218 জুল। এখানে জুল কেন হলো? জুল হলো গতিশক্তির এসআই একক। যেহেতু আমরা সব এসআইতে করেছি তাই এখানে এককটাও এসআইতেই হবে।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা সাথে সাথেই পেয়ে যাও। থ্যাংক ইউ।